চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাত না পড়ে অন্তপু, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর। কি কইতাছেন আপনি? আমরা গরিব মানুষ বইলা আমাকে বউকে আমাকে ঘৃণা করে? বৌমা কি করবো সেটা বিবেচ্য বিষয় না। বৌমা পরের বাড়ি মেয়ে, আগে নিজের বাড়ির ছেলে কি করে সেটা বোঝার চেষ্টা করো। কি করে ভালো বউ হব? গেও চাষা। চুপ করো, চাষা বলে অবজ্ঞা করো না। এত যখন অবজ্ঞা, তখন চাষার ছেলেকে বিয়ে করেছিলে কেন? আগে তো জানতাম না। এখন তো জেনেছো, ছেড়ে চলে আসো। আমরা আলাদা সংসার করতে চাই, আলাদা হতে চাই। আমরা চাই ছেলের বউ চাকরি করে, সে চাইতেই পারে আলাদা হতে। তুমিও কি আলাদা হবার দলে? এই চাওয়াটা কি অন্যায়? 51বর্তী পরিবার এখন শুধুমাত্র টিভি সিরিয়ালে দেখা যায়, এটা অবাস্তব। ও তো একটা গাধা, সবাইকে ওর মতো গাধা হবে? কি বলতে চাও তুমি? আমরা এখানে থাকতে চাই না। না না, তুমিও খুব সুন্দর ছিল, তাই না? আরে না, দরিয়া আমার গান ভালোবাসত, আমি ভালোবাসতাম ওর রূপকে। অনেকদিন তো হয়ে গেল, তোমরা কেউ কারো খোঁজ করোনি। শুনেছি সে নাকি গ্রাম ছেড়ে চলে গেছে। আচ্ছা, কোনো কারণে যদি ধরো আমার ভাগ্যে নাই, আমি বিদেশ যাইতে পারলাম না, তুমি কি আমাকে ভালোবাসবে না? ভালোবাসা কি শর্ত মেনে হয়? হ্যাঁ, তা মানে না, কিন্তু মানুষ তো ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পর সংসার হয়, তারপর তো সংসার ভেঙে যায়। তারা ভালোবেসে বিয়ে করে না, তারা ভালো লাগা থেকে বিয়ে করে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দাদু কেমন আছিস সোনা? ভালো আছি। কেমন আছো তুমি? মা কেমন আরে আছো? বৌমা ভালো আছো তো? হ্যাঁ, মা আপনি ভালো আছেন? আছি ভালো। কতদিন পরে আসলা তোমরা? কেমন আছিস বা? যে ভালো আছি। তোমার বৌমাই তো আমাকে জোর করে ধরে নিয়ে এলো, ওই যে মজুর বিদেশে যাওয়ার টাকাটা দেওয়ার জন্য। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তোমার অনেক ধন্যবাদ বৌমা। এখন আর টাকার দরকার নাই। মজো প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নিছে, টাকার ব্যবস্থা হয়ে গেছে। খুব ভালো। ইয়ে মাইসাব, টাকাটা যখন মজুর জন্য এনেছো, ওটা মজুর জন্যই দাও, মার কাছে দিয়ে দাও। মজু যতদিন ইনকাম না করে টাকা পাঠায়, ততদিন ওটা মা খরচ করবে। না মানে আয়শার স্কুলের কিছু ফিস বাকি ছিল তো। মাইসাব, ওটা মজুর জন্য এনেছো, মজুর জন্যই দিয়ে দাও, দিয়ে দাও, মাকে দিয়ে দাও। ঠিক আছে বাবা, মজুর যাওয়ার তারিখ ঠিক হয়েছে? হ্যাঁ, আগামী মাসের প্রথম দিকেই। হ্যাঁ, যাক ভালো। এখন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। সরকার এই কাজটা করাতে এই প্রতারকরা কিন্তু খুশি হতে পারেনি। ওরা কত টাকা নিত লোক পাঠাতে, তারপরও প্রতারিত হয়ে কিছুদিন থেকে দেশে ফিরে আসতো। এই জন্যই আমি নিষেধ করেছিলাম। আচ্ছা এবার যাও, তোমরা ঘরে যাও, আমি নাস্তা পানি নিয়ে আসি। আসো দাদু, আসো। এই নাও, এটা নিয়ে যাও।
শেষ পর্যন্ত তোমার ভাবির জান থেকে টাকা বের হলো। এমনি তো আর বের হয় নাই, বের করতে হয়েছে। অবশ্য এক্ষেত্রে ভাইজানের ভূমিকা কিন্তু অনেক। সেই তো দিলই, এত দেরিতে কেন দিল? বাধ্য হচ্ছে কি, মানে যাওয়ার দিনটা যতই কাছে আসতেছে আমার মনটাও তত খারাপ হয়ে যাচ্ছে। কেন? এই যে তোমাকে দেখতে পারবো না, কথা বলতে পারবো না। এই কথাটা আগে মানাতো, এখন ডিজিটাল বাংলাদেশের যুগে এই কথা বেমানা। কেন বিমান কেন? ভিডিও কলে দেখবা। হ্যাঁ, ভিডিও কলে তোমাকে আমি দেখতে পারবো, কথা বলতে পারবো, কিন্তু ছুঁয়ে দেখতে পারবো না। ছুতে হবে না, ওখানে কাজ করতে যাবো। ছুঁয়ে দেখা তো দূরের কথা, দেখার কথাও ভুলে যাবে। সারাদিন কাজ শেষে এত ক্লান্ত হয়ে পড়বে, কোনো এনার্জি থাকবে না। তখন ঘুমটাকেই একটা কাজ করবে। হয়তো বা তাই, আমি তো আগে কখনো যাই নাই, বুঝতে পারতেছি না। বুঝে কাজ নেই, শুধু এইটুকু বুঝলেই হবে তুমি বিদেশে যাচ্ছ কাজ করতে, প্রেম করতে। অমন নাটকটা না করলে তো পারতে না। নাটক? কিসের নাটক? টাকাটা দরকার নেই তবুও দিলে। আমাকে আমাকে ছোট করে কি তুমি বড় হলে? এতে ছোট বড়র কি হলো? হলো না, সবাই ভাবলো আমি দিতে চাই না, তুমি আমাকে বাধ্য করেছো দিতে। আহা, এতে তো তোমার লাভই হলো। কিসের লাভ? 40,000 টাকা বেরিয়ে গেল আর তুমি বলছো লাভ হয়েছে। হ্যাঁ, সবাই জানে তুমি কিছু দিতে চাও না, ছেলেকে কবজা করে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখতে চাও না। কিছুটা হলো তো সেই ধারণা কমলো? একটুও কমবে না। ভাই সব কিছু দিতে চায়, ভাবি কিছুই দিতে চায় না। সারা জীবন এই ধারণাই থাকবে। আমি পরের বাড়ির মেয়ে না, আমার দোষ তো সারা জীবনই থাকবে। তুমিও তো পরের বাড়ির মেয়ে, আমার সংসারে এসেছো, কত বছর হয়ে গেল। কখনো কি তোমার মনে হয়েছে যে তুমি পরের বাড়ির মেয়ে? তোমার সংসার হলে হয়তো মনে হতো, আপার সংসার বলে তা মনে হয়নি। আপা তো আমাকে কখনো অন্য বউদের মতো বউ বলে মনে করেনি, নিজের বোন বলে মনে করেছে। তাই পরের বাড়ির মেয়ে কথাটা আমার কখনো মাথাতেও আসেনি, মনেও আসেনি। মনে আসুক আর নাই আসুক মা, পরের বাড়ির মেয়ে পরই থাকে। তোর আবার কি হলো? কি আবার হবে? ওই যে দেখো না, আমার শ্বশুর বাড়ির সবার ধারণা যে তোমার জামাই তাদের সবার জন্য সবকিছু করতে চায়, আমি কিছু করতে দেই না। আমি যে পরের বাড়ির মেয়ে, এজন্যই তো এরকম ভাবে। শোন রে মা, মেয়েরা পরের বাড়িরই হয়, তবে একটা কথা কি জানিস, পরের বাড়িকে নিজের বাড়ি বলে মনে করতে হয় এবং মানিয়ে নিতে হয়, যেটা তুই পারিস না। আর পারতেও চাই না। আরে রাগ করিস না, রেগে গেলে তো হেরে যাবি। তা তো জামার মামলার খবর কি রে? জেল ফাঁসি একটা কিছু হয়ে যাবে। কি বলছিস এসব? কিছুই বুঝতে পারছি না মা, চারিদিকে সব রকম চেষ্টা করছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। বাবা একটু ব্যবস্থা করো না, একটু বলো না কাউকে। আমি যে কোনো চেষ্টা করিনি তা তো না, প্রশাসন এ ব্যাপারে খুব সিরিয়াস। তাছাড়া আইনের ব্যাপার তো, কেউ কোনো হস্তক্ষেপ করতে চায় না, উচিত না। এসব নিয়ম কি শুধু আমাদের জন্য? আরে না, সবার জন্যে। তুই কোনো চিন্তা করিস না, দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। কিছু হয়ে গেল তার কিছুই করার থাকবে না বাবা। ওরে বাবা, কি হওয়ার আগেও তো কিছু করা যাচ্ছে না রে মা। গুলশানের অত বড় বাড়ি হাতছাড়া হয়ে যাবে। আর এই বাড়ি তো হাতছাড়া হয়েই তোদের কাছে এসেছিল, নয় আবার হাতছাড়া হয়ে আর একজনের কাছে চলে যাবে। তুমি কি চাও বাবা? তুমি কি চাও যে হাতছাড়া হোক? আচ্ছা, এই বাড়ির যে মালিক ছিল তারা তো প্রশ্ন করতে পারে যে এই বাড়ি তারা ফিরে পাবে না। শোন মা, কোনো চিন্তা করিস না, ভাগ্যের উপর ছেড়ে দে, বিচার যা হয় হবে। যদি তোদের ভাগ্যে থাকে বাড়িটা ফিরে পাবি, নাহলে পাবি না। দোয়া করো না মা, বাড়িটা যেন আমরাই পাই। গুলশানের 1.5 বিঘা জমির উপরে বাড়ি। উফ, এই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে ভাবলে আমার মাথা ঘুরতে থাকে। একদম ভাবিস না তো, আমার কেন জানি মনে হয় বাড়িটা তোদেরই হবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। হবে হবে হবে। শোন, তুই যাবার পথে তোর ফুপুর কাছ থেকে দোয়া চেয়ে নিস, কেমন? কিরে ভাই, তোর বউ বস মানলো? ঋণের কথা বাদ দাও তো,
রিনি বস মানলে কি আর না মানলে কি, আমি তো তোমার কাছে বস নিয়েছি। বড় চালাক, আমার ভাইটা বড় চালাক। ফুপু ওমা, কি থাক থাক থাক, কি একটু দোয়া করো না। কেন? আমার বাড়িটা যেন ফিরে পাই। কোন বাড়ি? ওই যে আমার গুলশানের বাড়ি, 1.5 বিঘা জমির ওপর। ওই দখল করা বাড়িটা যেটা নিয়ে মামলা চলছে? দখল করা নয় ফুপু, ওটা কেনা। কেনা হলে তো তোমাদেরই থাকবে, এতে চিন্তার কি আছে? ফুপু, তোমার তো অনেক জানাশোনা আছে, এই ব্যাপারটা যদি একটু কাউকে বলে দিতে। বলবো, আগেই তো বলেছি যে বলবো। সত্যি বলবে ফুপু? আমি জানি তুমি বললে একটা কিছু অবশ্যই হবে। কবে যাবে? আমাকে সাথে করে নিয়ে যাবে? বাড়িটা তো জামাইয়ের নামে, তাই না? হ্যাঁ, তাহলে ওকে নিয়ে যাও। কবে নিয়ে যাবে ফুপু? তার কোনো প্রয়োজন হবে না। তুমি যে বললে বলবে, আগেও তো বলেছো। হ্যাঁ বলেছি, প্রয়োজন হলে আবার বলবো, কারণ আমি চাই বাড়ির প্রকৃত মালিক যেন বাড়িটা ফিরে পায়। তাহলে তোমার কাছে এলাম কেন? দোয়া নিতে এসেছো, দোয়া করেছি যাতে ন্যায় বিচার পাও। এবার এসো। দাদি শোনো না, আমি তো রিনিকে অনেক ভালোবাসি, কিন্তু রিনি যেন কেমন কেমন করে, খালি আলাদা হতে চায়। কি করে বলো তো? সবাই চায়, শুধু ওর একা দোষ কেন? কারোর কোনো দোষ নেই। তোমার কথা শুনে মনে হচ্ছে সব দোষ মায়ের। আমি কি তাই বলেছি? মানে তো তাই দাঁড়াচ্ছে। আচ্ছা, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবে, সংসারটাকে নিজের সংসার মনে করে, সেটা কি অপরাধে? সেটা কি দোষের? দোষের না হলেও আজ আমার পক্ষে সম্ভব নয়। কেন? বড় ভাইয়া সম্ভব করেনি? করেছে, কারণ এ বাড়ির চাবি তার কাছে। ও, বিষয়টা চাবির, সংসারের নয়। আচ্ছা, আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে তুমি চাবি কোথায় পাবে? তখন চাবি আমার কাছে থাকবে। সেটা তো এখনো আছে। না, নেই। আমার কাছে আছে বাক্সের চাবি, সংসারের চাবি তো নেই। সংসারের চাবি তোমাকে দিলে নেবে? কখন এলে? সবার নজর এই চাবির দিকে, সংসারের চাবি। আম্মাকে বলে নিয়ে নাও না, আমার ক্ষমতা থাকলে আমি দিয়ে দিতাম। দাবিদার তো অনেকেই, কজনকে দেবে চাবি? মেজু ভাবি আছে, তোমার ছেলের বউ, মামির শাশুড়ি, কজনকে দেবে? সবাই তো এই চাবির দিকে নজর। চাবি যদি মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে তোরা থেকে ভাগ করে সবাই নিয়ে নাও। তুমিও জানো এক গোছাই চাবি থাকলো, চাবি তো একটাই, সেটা হচ্ছে সংসারের চাবি, যেটা তোমার হাতে। তোমার অবর্তমানে এটা চলে যাবে রিপনের বউর হাতে, তারপর তার উত্তরাধিকারের হাতে। তাহলে আমরা কে ভাবি? কে আমরা? তুমি এবারে বউ? বড় বউ তো নই। ঝুমুর, তুমি এগুলো কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি না বুঝলেও বড় ভাবি ঠিকই বুঝতে পেরেছে। এই জন্যই কি তুমি আমাকে দোষী বানাচ্ছ? না ভাবি, তা বলবো কেন? তুমি তো আর জোর করে চাবি নাওনি, তোমাকে দেওয়া হয়েছে। আমি তো আর পাবো না, সেজন্যই আলাদা হওয়ার কথা আলোচনা করছি। আলাদা হবার কথা সবাই ভাবছে, কিন্তু মুখ ফুটে আমাকে কেউ কিছু বলতে পারছে না। খামাকা জটলা পাকিয়ে লাভ কি? তোমরা যা ইচ্ছে তাই করো, আমরা ভাইয়েরা বউদের সঙ্গে নেই। আমরা বউরা এবারে ছেলেদের সাথে একমত নই। বড় ভাবি, তুমি আছো তো আমাদের দলে? কিসের দরবার ছোট বৌমা? না, আমরা এমনি আলাপ করছিলাম আম্মা। মেজ বৌমা? জি, গল্প করছিলাম। ওরা বলছিল। কি বলছিল? বলছিল কি বলছিল সেটাই তো জানতে চাইছি। আপনাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলছিল। মালয়েশিয়া খুব সুন্দর জায়গা, তাই না? আমি তো কখনো সেখানে যাই নাই, তাছাড়া সেখানে তো সবাই কাজ করতে যায়, বেড়াতেও যায়। রশিদ ভাই বউ বাচ্চা নিয়ে ঘুরে আসলো, ওদের কাছ থেকেই শুনেছি খুব সুন্দর জায়গা। আমি আগে কাজ করে আসি, তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাব। আমাকে নেবে না অন্য কাউকে নেবে তার ঠিক আছে? কি বলছো তুমি? অন্য কাউকে মানে?
মানে আবার কি, তুমি বিদেশে কামাই করবা, কত সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার পিছন পিছন ঘুরবে, তার মধ্যে সবচেয়ে সুন্দরী যে তাকে তুমি বেছে নিবা। সবচেয়ে যে সুন্দরী তাকে তো আমি আগেই পছন্দ করে রেখেছি। তাই নাকি? যাওয়ার দিন ঠিক করলে? না, এখনো ঠিক হয়নি। ভিসা পেলে ডেট ঠিক হবে। কবে হবে? পাসপোর্ট জমা দিয়েছি, যে কোনো দিন হয়ে যেতে পারে। মিস হবে না তো? মনে হয় না। তাছাড়া আমরা তো সরকারিভাবে যাচ্ছি, মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার মেসেজ, এই মেসেজের জ্বালায় অস্থির হয়ে গেলাম। আর বলো না, কত হাজার রকমের যে মেসেজ, বিরক্তিকর। এটা কিন্তু বিরক্তিকর মেসেজ না, এটা খুশির মেসেজ। কি? ভিসা রেডি হয়ে গেছে, পাসপোর্ট নিয়ে যেতে বলেছে। হা হা। খাই দাও। খাওয়া দাও, খাও। আর পৌঁছাই আমার একটা ফোন দিও বাবা। এই মোবাইলটা আমি তোমার দিয়ে দিলাম, তুমি এটা ব্যবহার করো। আমি যা একটা ফোন কিনবো, এবার তোমার ফোন দিব। বাবা যাই আমগুলো আবার বুঝতে চাইস না। কি বলো মা, এটা কথা হইল। তুমি কান্দো কেমন তোর মা? হ্যাঁ, তুমি দোয়া করো এইরকম সরকার যেন চিরকাল থাকে, আর মজুর মতো ছেলেরা যাতে নিশ্চিন্তে বিদেশ যেতে পারে। বাজান চলো, দেরি হয়ে গেল। মন খারাপ করবা না, ফোন করবো। হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নেই। রোজ রোজ ফোন করে রোজ রোজ কথা বলবো। ভালোভাবে থাকি, দোয়া করি, দোয়া করি ঠিক মতন। বাবা চলো, চলো মা যাই। তুমি কই যাও? ও, তুমি কান্দো না, তুমি কান্দো কেন? হ্যাঁ, পুরাটা বিদেশের বাড়িতে যাবেন, এতকাল তো বিদেশ বিদেশ করছো, এখন যাবেন সেখানে এখন চোখের পানি ফেলাই গেল। লো যাই, লো। বিদেশে গিয়ে পরিশ্রম করে যখন ঘেমে যাবে, এই রুমালটা দিয়ে শেখা। চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাত না পড়ে অন্তপু, সুখের গাঁও
সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও